নমস্কার বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা রেসিপি রান্না করেছি। তো আমি এটা সোয়াবিন রান্না করেছি। সোয়াবিনটা যদি তোমরা এইভাবে রান্না করো তাহলে খুব ভালো লাগবে। অনেকে সোয়াবিন পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। ঠিক আছে, চলো আমি কিভাবে করেছি দেখো। তো সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিই, সেদ্ধ মানে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দিয়েছি আলুটা আমি কেটে নিয়েছি। দেখো কাটা এই ছোটো ছোটো করে টুকরো করেছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ এখনকার নতুন আলু লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো সেদ্ধ হয়। তো আমি আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তা এদিকে আমি বলে দিই, মশলা দিয়েছি রসুন আর আদা বাটা আমি একসঙ্গেই মিক্সিতে বেটে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম মিক্সিতে, ওটার জন্য লাল কালার হয়ে গেছে মশলাটা। আর এদিকে আলুটা লাল লাল হয়ে গেছে। তাই এর মধ্যে আমি সোয়াবিনগুলো তেল আছে এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলু আর সোয়াবিন একসঙ্গে আমি নাড়াচাড়া করব, করে ভেজে নিয়ে এগুলোকে তুলে দেবো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে আবার তেল দেব। তেল গরম হয়ে গেলে গোটা জিরে, গরম মশলা মানে গোটা এলাচ, দুটো তেজপাতা আর এই যে গরম মশলা এইসব দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো আমি কি করি। আগে আমি টমেটোটা ভেজে নেব, কারণ টমেটোটার একটা কাঁচা গন্ধ লাগে, তার জন্য আমি টমেটোটা ভেজে নেব। এদিকে টমেটোটা আমি ভাজা একটু মিশে গেলে তখন আমি এই যে মশলাটা করেছি আদা রসুন বাটা, এর মধ্যে আমি জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ এসব দেব। দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এটা। লঙ্কা কাশ্মীরি মির্চও আমি একটু দিয়ে নিয়েছি কালারের জন্য, অত ঝাল হবে না। কারণ আমি দুটো শুকনো লঙ্কা আমি এই মশলাটা আদা রসুন যখন পেস্ট করেছি তখন আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো, কারণ টমেটোটা আমি ভেজে নিলাম। টমেটোর একটা কাঁচা গন্ধ লাগে, সেটা লাগবে না। আর এদিকে আমি এই মশলাটা পেস্ট যেটা করেছি এটা একসঙ্গে মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব তেলের মধ্যে। ভালো করে আমি ভাজবো, কারণ আদা রসুনের একটা গন্ধ আছে, সেই গন্ধটা তাহলে আর থাকবে না। আর সোয়াবিন নিরামিষ করেও খাওয়া যায়। আমি আদা রসুন বাটা দিলাম কারণ সোয়াবিনের একটা আলাদা গন্ধ আছে, ওটা ভালো লাগে না। আর আমি এইভাবে করেছি, এইভাবে তোমরাও ঘরে ট্রাই করো, খুব ভালো লাগবে। তবে একটু বাটিটা মশলাটা দিয়ে বাটির ধোয়া জলটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে কষাবো। এখন একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাবো। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি একটু কাশ্মীরি মির্চ দিয়েছি জন্য সুন্দর কালারটা ছেড়েছে, রঙটা এই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো, কারণ সোয়াবিনে একটু মিষ্টি দিলে ভালো লাগে। 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। মশলাটা কষানোর পরেই আমি চিনি দেবো। আমি এখন এর মধ্যে লবণ দিইনি, কারণ এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে লবণ দেবো। লবণ আমি আগে দিই না। এই যে এবার আমি লবণটা দিয়ে দিলাম 1 চামচের মতন, মানে স্বাদ মতন লবণটা দেবো। তো আমার ওটা কষানো হয়ে গেছে। এবার আমি সোয়াবিন আর আলু বড়ি, যেটা সোয়াবিন বড়ি আর আলুটা ভেজে রেখেছি, এটা দিয়ে নাড়াচাড়া করব।
ওই 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব, করে তারপরে আমি জল দিয়ে দেবো। তো জল এখানে আমি অল্পই দেবো, কারণ হলো আমি এটা মাখা মাখা করব, মানে শুকনো শুকনো। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর 3-4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখবো যে কীরকম হয়েছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আর একবার একটু হয়নি, আর একটু জলটা মরবে, এর জন্য আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে নিলাম, পুরো জলটা আস্তে আস্তে টেনে নিয়েছে। এবার আমার আলুটাও দেখবো আমি সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন গাওয়া ঘি দিয়ে দেবো, কারণ ঘি দিলে বেশি ভালো লাগে। ঘি রান্নায় যে কোনো জিনিসের টেস্ট আনে। তো আমার রান্নাটা এইভাবেই আমি করলাম, সোয়াবিনটা। যদি তোমাদের ভালো লাগে এইভাবে, তাহলে তোমরা ঘরে ট্রাই করো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। আমি এবার এটাকে নামাবো, হয়ে গেছে। আর অনেকে সোয়াবিনের ধনেপাতাও দেয়।